আসসালামু আলাইকুম। হয়ে গেল 2025-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল অকশন। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পক্ষে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেন এবং রেকর্ড মূল্য 9 কোটি 20 লাখ রুপিতে। এটা বাংলাদেশ টাকায় ট্রান্সফার করলে প্রায় 12 কোটির মতো হয়ে যাবে। তো এটা আসলে একটা মিনি অকশন। তো সবগুলো টিমের কাছে আসলে প্রপার মানে খুব বেশি টাকা ছিল না। তো অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে মুস্তাফিজুর রহমান তার যেই মূল্য সেটা পাবেন কি না বা কীরকম মূল্য পাবেন। তো সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একবারে নিলামের শেষের দিকে তিনি 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হলেন কলকাতা নাইট রাইডার্সে। এখানে একটা কথা আছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এদের প্রতিবার আইপিএল নিলাম আসলে এদের কী যেন একটা হয় যে এরা ফুল সিজনের জন্য প্লেয়ারদেরকে ছাড়তে চায় না। এই কারণে বিভিন্ন রকম যে দল আছে, ফ্র্যাঞ্চাইজি আছে, তারা খুব বেশি একটা ইন্টারেস্টেড হয় না। তো আগেরবার যেরকম ঘটনা ঘটছে এবারও মোটামুটি সেম টাইপের, যে বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্লেয়ারদেরকে ফুল টাইম ছাড়া হবে না। তো এটার কারণে আমার তো মনে হয় যে যদি যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে এদেরকে যদি বলা হতো যে মুস্তাফিজ ফুল টুর্নামেন্টের জন্য অ্যাভাইলেবল আছে, আমার তো মনে হয় যে তার যে মূল্য, যেই টাকাটা তিনি পেয়েছেন তার থেকে অনেক বেশি পাইতেন। যাই হোক, আসলে প্রত্যেকটা দেশই তাদের যে খেলোয়াড়দেরকে ওদেরকে আইপিএলের সময় একবারেই ছেড়ে দেয়, তারা ফুল সিজন খেলতে পারে। বাংলাদেশের আসলে কি হয়, এটা আসলে প্রতিবারই দেখা যায় যে বিসিবি চেয়ারম্যান যেই হোক না কেন এই ঝামেলাটা তারা করে। পাপন যখন ছিল তখন তিনি সেম কাজটা করছিল, যখনই আইপিএল চলে আসতো উনি প্লেয়ারদেরকে আটকায় রাখতো। এরপরে ফারুক আহমেদ আসলো, উনি একই কাজ করলো। তো এইবারও আমরা সেম কাজটাই দেখলাম, যে বলা হলো যে ন্যাশনাল টিমের যখন ডিউটি থাকবে তখন খেলতে হবে, মানে ফুল সিজনের জন্য এনওসি যেটা সেটা আসলে দেওয়া হয় নাই। তো যাই হোক, কলকাতা নাইট রাইডার্স এখানে সাকিব আল হাসান খেলেছেন, মাশরাফি বিন মুর্তজা খেলেছেন, লিটন কুমার দাস খেলেছেন এবং তার সাথে আরেকজন আমাদের যোগ হলেন মুস্তাফিজুর রহমান। রেকর্ড 9 কোটি 20 লাখ মূল্য, হিউজ পরিমাণ টাকাতে। কলকাতা আসলে এবার চেন্নাইয়ের মেন দুইটা বলারকে নিয়ে ফেলছে, তারা পাথিরানাকেও নিয়ে ফেলছে, মুস্তাফিজকেও নিয়ে ফেলছে। তো বুঝাই যেতেছে যে কলকাতা ওদের যেই পেস বোলিং ইউনিট ওটাকে স্ট্রং করতে চাচ্ছে। তো আমি আসলে বিসিবিকে একটা অনুরোধ করব। অনুরোধটা হচ্ছে, আপনারা প্লেয়ারদেরকে আইপিএল, বিগ ব্যাশ এগুলোতে আপনারা ছেড়ে দেন। এগুলোতে ছাড়লে কি হবে, প্লেয়াররা যখন বিভিন্ন টাইপের বলারদের সাথে খেলবে, বিভিন্ন রকম বলিং ফেস করবে, তখন তাদের যে স্কিলটা ওইটা খুব বেশি পরিমাণ ডেভেলপ করবে। এখানে আরেকটা জিনিস একটু বলতেই হয়, রিশাদ হোসেন উনি বিগ ব্যাশে এখন খেলতেছেন এবং বিগ ব্যাশে আপনার ওনাকে ফুল সিজনের জন্যই ছাড়া হয়েছে এবং আজকে তার ফার্স্ট ম্যাচ ছিল এবং তিনি ভালো বোলিংই করেছেন। পিচের ক্ষেত্রেও আমি সেম কথাটাই বলবো যে ওকে পুরো টুর্নামেন্টের জন্য ছেড়ে দেন। এই বলারটা যদি পুরো টুর্নামেন্ট খেলতে পারে, এটা আসলে আমাদের দেশেরই লাভ, আমাদের দেশেরই সম্পদ। কারণ ওয়ার্ল্ড স্টেজে আপনার বিভিন্ন রকম প্রেশার থাকবে, প্রেশার হ্যান্ডেল করতে হয়। তো একটা প্লেয়ার যখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে তখন তার মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স গ্রো করবে। তো আমি বিসিবিকে অনুরোধ করব যে আপনারা বিশেষ করে মুস্তাফিজুর রহমান, উনি যেহেতু রেকর্ড মূল্যে বিক্রি হয়েছেন, ওনার ব্যাপারটা কনসিডার করে তাকে ফুল সিজনের জন্য ছেড়ে দিলে এটাই বিসিবির জন্য ভালো হবে। লাস্ট আমরা যে এডিশনটা দেখেছিলাম ওখানে দেখা গেছিলো যে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন এবং খুব ভালো খেলছিলেন, কিন্তু সমস্যাটা হলো টুর্নামেন্টের মাঝপথে আমাদের ন্যাশনাল টিমের একটা খেলা পড়ে যায়। এই কারণে মুস্তাফিজুর রহমানকে ওইখান থেকে চলে আসতে বলা হয়। তো এইবার আশা করব, আমরা যারা ক্রিকেট প্রেমী আছে তারা আশা করব যে বিসিবি তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং মুস্তাফিজুর রহমানকে ফুল সিজন খেলার এনওসি দিবে।
এর সাথে আরেকটু যোগ করে রাখি, বাংলাদেশের টোটাল 6 জন প্লেয়ার এবার নিবন্ধিত হয়েছে। তবে মেন যেই নিলাম ওইখানে মুস্তাফিজ সহ আরেকজনের নাম উঠেছে, তিনি হলেন তাসকিন আহমেদ। কিন্তু তাকে আসলে দলভুক্ত কোনো ফ্রাঞ্চাইজি আসলে ইন্টারেস্টেড দেখায় নাই, তো তিনি আনসোল্ড থেকেছেন। মুস্তাফিজুর রহমানের এত প্রাইস পাওয়ার অন্যতম কারণ আমার যেটা মনে হয় যে রিসেন্টলি চলতেছে আইএল টি20, এবং যারা ক্রিকেট খেলা ফলো করেন তারা হয়তো জানেন যে আইএল টি20তে মুস্তাফিজ অসাধারণ পারফরমেন্স করতেছেন। তো আমরা সবাই মুস্তাফিজকে অল দ্য বেস্ট জানাই। আমরা আশা করি উনি অনেক ভালো করবে আইপিএলে, এবং তার মাধ্যমে আরও অনেক প্লেয়ার, বাংলাদেশি যেসব আরও অনেক প্লেয়ার আছে তারা আইপিএলে চান্স পাবে, সুযোগ পাবে, নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। ধন্যবাদ।